গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। জগৎজননী জগদ্ধাত্রী পুজোর আজ মহানবমী। ভদ্রেশ্বর, তেঁতুলতলা ও চন্দননগর পালপাড়া উত্তরাঞ্চল পুজো কমিটির ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। জগৎজননী জগদ্ধাত্রী পুজোর আজ মহানবমী। ভদ্রেশ্বর, গৌরহাটি, তেঁতুলতলার জগদ্ধাত্রী নবমীর পুজো ধরা পড়ল আমাদের হুগলি আপডেটের ক্যামেরায়। এই বছর 233 বছরের পদার্পণ করলো। ভোর রাত থেকে পুজো দেওয়ার লাইন পড়ে। দূর দূরান্ত থেকে আসেন ভক্তরা। দীর্ঘ লাইন দিয়ে কেউ কেউ দণ্ডি কেটে মায়ের কাছে আসেন পুজো দিতে। বিশেষ পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে সারাদিন ধরে পূজা চলে। স্থানীয় সিনেমা হলে ভোগ রান্না হয় প্রায় 1010 ভক্তদের জন্য। এইবারে পুজো প্রসঙ্গে পুজো কমিটির পক্ষ থেকে শ্রীকান্ত মণ্ডল এক সাক্ষাৎকারে বলেন, 233 গৌরহাটি তেঁতুলতলা বারোয়ারি 233 বছরের পুজো। আমাদের আজকে নবমীতে দেখেছি কত মানুষ ভক্তরা এসছে পুজো দিতে। এরপর মহালয়ান সেবা হবে। মায়ের যেগুলো হয় সেগুলো প্রত্যেক বছর যা হয় সেগুলো সবই হয়। আর এবারে শোভাযাত্রা যাচ্ছি আমরা, যেরাম নিয়ে যাই শোভাযাত্রা সেরামই যাবে। একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল। সেন্ট্রাল কমিটি বিতর্ক করছিল। সেন্ট্রাল কমিটি প্রশাসন করছে, আমরা তো প্রশাসন দেবো, সেন্ট্রাল কমিটি কেন বলতে হবে? প্রশাসনকে আমরা বলবো যে প্রশাসন কীভাবে নিয়ে যাবে দায়িত্ব প্রশাসন। আমরা যাব, আমাদের যদি কোথাও বাধা দেয় আমরা ঠাকুর সেখান দিয়ে রিটার্ন নিয়ে চলে আসবো। তেঁতুলতলা বারোয়ারিকে দেখার জন্য, মাকে দেখার জন্য বহু মানুষ বসে থাকে। যদি বলে ঢুকতে দেবো না, সেটা তো কখনো হবে না। তার জন্য পাবলিক আছে, পাবলিক বিচার করবে। অন্যদিকে চন্দননগর থেকেই মানুষের ঢল। গতকাল নিম্নচাপে মানুষকে ছাতা মাথায় মণ্ডপে আসতে হয়েছিল। আজ আবহাওয়া ভালো হতেই প্রচুর মানুষ বের হন প্রতিমা দর্শনে। চন্দননগর পালপাড়ার উত্তরাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি এবার হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ করল। এবারে মণ্ডপ হৈমন্তিকার প্যালেস নামকরণ করা হয়েছে। মার্বেলে দুর্গ যেন। আজ নবমীর পুজো পুষ্পাঞ্জলি দেন সাধারণ মানুষ। এবারে পুজো প্রসঙ্গে পুজো কমিটির পক্ষ থেকে সূর্য দাস এক সাক্ষাৎকারে বলেন, নমস্কার, উত্তরাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী কমিটির পক্ষ থেকে হুগলি আপডেটের সমস্ত দর্শনার্থীদের জানাই সাদর অভিনন্দন। সবাইকে বলছি আপনারা আসুন, এবছরে আমাদের প্রতিমা 59তম বর্ষে পদার্পণ করেছে আমাদের হৈমন্তী প্যালেস। এই হৈমন্তী প্যালেসে আপনারা দেখতে পাবেন রাজস্থানের আদলে কেল্লা তৈরি করা হয়েছে, যেখানে আমরা মাকে অধিষ্ঠাত্রী করেছি। এবং এখান থেকে শুধু রাজস্থান থেকে আমরা ইনস্ট্রুমেন্ট প্লেয়ার এনেছি যারা এখানে পারফর্ম করছে। আপনারা সন্ধ্যের দিকে আসুন, সবাই মিলে উপভোগ করুন আমাদের এই শ্রেষ্ঠ পুজো মণ্ডপে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। জগদ্ধাত্রীর পুজোর ঢল চুঁচুড়াতেও। চুঁচুড়ায় বেশ কিছু জগদ্ধাত্রীর নবমীর পুজো ও ভোগ বিতরণ হয়ে গেল। শুধু চন্দননগরই নয়, হুগলি চুঁচুড়া শহরে জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছে দীর্ঘদিন ধরে। চুঁচুড়া বড়বাজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজো। এই পুজোর মূল উদ্যোক্তা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক তপন দাশগুপ্ত। আজ নবমীর পুজোর ছবি ধরা পড়ল আমাদের হুগলি আপডেটের ক্যামেরায়। তপন বাবু পুরোহিতের সঙ্গে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পুজো করেন। প্রচুর মানুষের সমাগম হয়। প্রায় 1010 মানুষকে ভোগ খাওয়ানো হয়। এই পুজোয় প্রচুর সাধারণ মানুষ যোগ দেন। কয়েকদিন চুঁচুড়া বড়বাজারে উৎসবের পরিণত হয়। চুঁচুড়া পেয়ারাবাগান পারিবারিক জগদ্ধাত্রী পুজো। পাড়ার সকলে উপস্থিত। পুজোর সময় ছোট থেকে বড় উৎসবের মেজাজ। একসঙ্গে ছবি তোলা, হই হুল্লোড়, সবাই নিজেকে হারিয়ে ফেলে উৎসবের। আজ নবমীর পুজো ছবি ধরা পড়ল আমাদের হুগলি আপডেটের ক্যামেরায়। এবারের পুজো প্রসঙ্গে কমিটির পক্ষ থেকে জানানো হয়, এটা আমাদের ভাতৃসংঘের 23 বছরে পদার্পণ করেছে। এটা আমাদের পারিবারিক পেয়ারাবাগান পারিবারিক জগদ্ধাত্রী পূজা কমিটি। আমাদের 23 বছর উপলক্ষে আমরা যতটা পারি আমরা ততটাই
আন্তরিকভাবে এই সেলিব্রেশনটা করছি। আর এটা আমাদের কাছে একটা খুব বড় পাওনা যে মা আমাদের কাছে 23 বছর ধরে আসছেন। হোপ করবো যে এখানে আরও বছর বছর এই পুজোটা চলুক আর মানুষের মঙ্গল হোক। জয় গুরু। চুচুড়া কদমতলা পিয়ারাবাগান রোড এলাকার অধিবাসী বৃন্দে জগদ্ধাত্রী পুজো আজ মহানবমী। নবমী পুজো সমাপ্ত হয়। পুজোর পর সকলকে ভোগ বিতরণ করা হবে বলে পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়। পিয়ারাবাগান শ্রী শ্রী কদমতলা জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে জানাই, আমাদের এই পুজো 20তম বর্ষে পদার্পণ করলো। এলাকা আমাদের যে আশেপাশে যে এলাকাটা আছে, দত্তবাগান, নববাগান, হালদার বাগান, পেয়ারা বাগান, প্রত্যেকের সহযোগিতা এবং সকলের একত্রিত মিলিতভাবে এই পুজোটা আমরা খুব সুন্দরভাবে প্রত্যেক বছর করি। এবং আমাদের প্রত্যেক বছরে নানা রকম সাংস্কৃতিক প্রোগ্রাম থাকে, যেমন ধরুন রক্তদান শিবির, স্বেচ্ছা স্বাস্থ্য শিবির, তারপর বস্ত্র বিতরণ, সাংস্কৃতিক প্রোগ্রাম, সব কিছু নিয়ে মিলেমিশে একত্রিত সবাই মিলে এই পুজোটা আমরা খুব সুন্দরভাবে। হুগলি থেকে চন্দ্রনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুচুড়া মহেশতলা সার্বজনীন জগদ্ধাত্রীর পুজোয় কুমারী পুজো অনুষ্ঠিত হলো। মিন্ময়ের সাথে চিন্ময় পূজিত শক্তির পুজো ক্ষেত্রে দুর্গা, কালী, জগদ্ধাত্রী পূজায় কুমারী পূজার চল রয়েছে। বহু বছর আগে দুর্গাপুজোর সময় স্বামী বিবেকানন্দ যখন কাশ্মীরে ছিলেন, তখন দুর্গা অষ্টমীর দিন এক মুসলিম কন্যাকে দেবী জ্ঞানে পুজো করেন। তারপর থেকেই সমাজে কুমারী পুজোর চল ছড়িয়ে পড়ে। চুচুড়ার মহেশতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি 75 বছরে মাতৃর আরাধনায় অন্যান্য বছরের মতো এবছরেও নবমীর দুপুরে কুমারী মায়ের পূজা অনুষ্ঠিত হলো। কুমারী মাকে শোভাযাত্রা সহকারে পূজা মণ্ডপে আনা হয়। তারপর শুরু হয় রীতি অনুযায়ী পুজো। পুজোর পরে কুমারী মায়ের হাত দিয়ে 75 বছর উপলক্ষে একটি কেক কাটা হয়। এই প্রসঙ্গে কুমারী পূজা সম্পর্কে কি জানাচ্ছেন শুনবো। বারোদুয়ারি মহেশতলার জগদ্ধাত্রী সার্বজনীন জগদ্ধাত্রী পুজো এসে খুব আনন্দিত এবং আপ্লুত আমি। আমার মেয়ে এবারে এখানে কুমারী হওয়ার সৌভাগ্য পেয়েছিল, কিন্তু একটা জিনিসের বৃষ্টি বা এরকম ওয়েদারের জন্য একটু বিচ্ছিন্ন হয়ে গেল জিনিসটা। কিন্তু ওভারঅল বিষয়টাতে খুবই আনন্দিত এবং এখানকার আতিথেয়তা এবং এখানকার যে ইনফ্রাস্ট্রাকচার বা এখানকার যে ব্যাপারটা রয়েছে টোটাল খুব অর্গানাইজ কাজ করেন এনারা। খুব আনন্দিত হয়েছে, খুব ভালো লাগলো আমার এই জায়গায় এসে। হুগলি থেকে সৌমিত্র সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। জগদ্ধাত্রী পুজোয় সিঙ্গুরে কুমারী পুজো করলেন মন্ত্রী বেচারাম মান্না। সিঙ্গুর রতনপুর উদয় সংঘের 51তম বর্ষে
জগদ্ধাত্রী পূজার কুমারী পূজা করলেন রাজ্যের কৃষিজ বিপণন ও পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী তথা রতনপুর উদয় সংঘের সভাপতি বেচারাম মান্না। গতকাল কলকাতায় পোস্তায় ব্যবসায়ী সমিতির জগদ্ধাত্রী পূজার মঞ্চ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রতনপুর উদয় সংঘের জগদ্ধাত্রীর প্রতিমা ও প্যান্ডেল ভার্চুয়াল পরিদর্শন করেন। তিনি সিঙ্গুর আন্দোলন বাজে মেরিয়ার সন্তোষী মাতার মন্দির এবং 2016 সালে তিনি সিঙ্গুরে এই প্যান্ডেলে এসেছিলেন সেটা জানাতে ভোলেননি। এবারের প্রতিমা এবং প্যান্ডেলের ভূয়সী প্রশংসা তিনি করেন। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চন্দননগরে বিভিন্ন পুজো কমিটিতে নবমীর পুজোর পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হলো। জগদ্ধাত্রীর পুজোর আজ মহানবমী। নিম্নচাপ কাটতেই পুজো মণ্ডপে ভিড় মানুষের। বিভিন্ন পুজো কমিটিতে চলছে মহানবমীর পুজোর অঞ্জলি। মহিলাদের ভিড় বেশি অঞ্জলি দিতে এসে এক মহিলা জানান, দেবাশিস ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি জেলা শাসক এসআইআর নিয়ে আজ সর্বদলীয় বৈঠক করলেন। হুগলি সার্কিট হাউসে এসআইআর নিয়ে সর্বদল বৈঠক হুগলি জেলা শাসকের। হুগলি জেলা শাসক খুলশিদ আলী কাদুরি মুক্তা আর্যর জায়গায় দায়িত্ব নিয়েছেন। সার্কিট হাউসে সর্বদল বৈঠকে উপস্থিত রয়েছেন তৃণমূল, বিজেপি, সিপিআইএম, ফরওয়ার্ড ব্লক কংগ্রেস সহ অন্যান্য দলের প্রতিনিধিরা। আগামী 4 নভেম্বর থেকে বিএলআরও এমুনেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন। রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট বা বিএলআরওরা যারা থাকবেন তাদের সঙ্গে সমন্বয় রেখে এসআইআর এর কাজ করবেন বিএলআরওরা। মিটিং এটা তো গতকালকে আপনারা দেখেছেন যে রাজ্য স্তরে মিটিং হয়েছে স্টেট লেভেলে। এটা মূলত এই যে এসআইআর এর কাজ শুরু হচ্ছে 4 তারিখ থেকে, তার আগে ডিস্ট্রিক্ট লেভেল অল পলিটিক্যাল পার্টি মিটিং হয়। এখানে আমরা যেটা বলেছি যে ভোটার তালিকা ত্রুটিমুক্ত নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে হবে, তার ভিত্তিতে নির্বাচন হওয়া উচিত। ভোটার তালিকাতে ডেড ভোটার, শিফটিং ভোটার, একজন ব্যক্তি তার একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম, এগুলো যাতে এগুলো থেকে ভোটার তালিকা মুক্ত করা যায়, এইগুলো মুক্ত করে একটা স্বচ্ছ ভোটার তালিকা সেটা তৈরি করে তার ভিত্তিতে নির্বাচন প্রস্তুতি যাওয়া উচিত। দ্বিতীয় হচ্ছে যে নির্বাচন কমিশনের এই এখতিয়ার নেই এই যে নাগরিককে নাগরিক নয় ইত্যাদি এ সমস্ত বিষয় এসআইআর নামে। এটা করার আমাদের দেশের সংবিধান এই অধিকার নির্বাচন কমিশনকে দেয়। আর এই এসআইআরকে কেন্দ্র করে এই যে মানুষের মধ্যে যে আতঙ্ক, সেইটা যাতে কোনোভাবে ছড়িয়ে না পড়ে তার জন্যে সব ধরনের প্রচেষ্টা নেওয়া উচিত। তার কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে একজনের তার জীবন চলে গেছে এই আতঙ্কের কারণে। ফলে এই আতঙ্ক থেকে বিরত থাকতে হবে। যারা প্রকৃত ভোটার, যাদের ভোটার তালিকায় নাম থাকার কথা, যারা তাদের কারোর নাম যাতে বাদ না যায় সেটাকে নিশ্চিত করতে হবে। অন্যান্য দল কি বললো বা আপনাদের সঙ্গে সবার না, এই ব্যাপারে তো কারোরই দ্বিমত থাকার কথা না। এই ভোটার তালিকার প্রশ্নে এই যে ডেড ভোটার বাদ যাওয়া, শিফটিং ভোটার বাদ যাওয়া, যাদের নাম ডাবলিং আছে তাদের নাম বাদ যাওয়া, আর একটা নির্ভুল ত্রুটিমুক্ত ভোটার তালিকা তার ভিত্তিতে নির্বাচন হোক, এটা নিয়ে তো কারোর দ্বিমত থাকার কথা না। বিজেপিকে বারবার এসআইআর মানে যে বিভিন্ন জায়গায় প্রচার করছে বা নিজেরা বিভিন্ন জায়গায় মঞ্চে বক্তব্য রাখছে বিজেপির নেতৃত্বে ভোটার শুধু দেশীয়রা, এটা তো ওদের একটা রাজনৈতিক উদ্দেশ্যেই এটা করছে। এটা প্রথমত হচ্ছে যে এটা তো নির্বাচন কমিশনের এই অধিকারই নেই যে কে দেশের নাগরিক কে নাগরিক নয় তা ঠিক করা। ফলে স্বাভাবিকভাবেই যারা ভোটার, যার 18 বছর বয়স হয়েছে, যে এই দেশে জন্মগ্রহণ করেছে, তার সে ভোটার হবে।
সেই ভিত্তিতেই ভোটার ফলে ভোটার, নতুন ভোটার তাদের নাম তুলতে হবে, যারা বৈধভাবে ভোটার তাদের নাম তুলতে হবে। আর একই সঙ্গে হচ্ছে যাতে এই যেগুলো থেকে গেছে দিনের বছরের পর বছর ভোটার তালিকাতে, ডেড ভোটার, শিফটিং ভোটার, ডাবলিং ভোটার, সেইটা যাতে বাদ যায় সেটা। কিন্তু মাপকাঠি করা হয়েছে 2002-এর তারিখ আগে, সেটা নিয়ে কিছু আলোচনা হলো? 2002-এর তালিকাকে করেছে 2002-এ, যেহেতু শেষ আমাদের রাজ্যে এসআইআর হয়েছিল, সেটাকে ওরা ভিত্তি করতে চাইছে। এটা ইন্টারনাল ম্যাপিং এর ক্ষেত্রে বিএলওরা তারা এটা নিয়ে বসেছে যে আগের বারে যারা ছিল এখন তাদের নাম আছে, ফ্যামিলি লিঙ্কেজ ইত্যাদি এই বিষয়গুলো আছে। এটা হচ্ছে ব্যাপার। আমরা এটা বলেছি যে আমরা সতর্ক নজর রাখবো, আমাদের বিএলএরা থাকবে প্রত্যেক বুথে, বিএলওর সঙ্গে বিএলও তারা থাকবে। কোনো একজনও বৈধ ভোটার যার ভোটার তালিকায় নাম থাকার কথা সেটা যাতে বাদ না যায় সেটা নিশ্চিত করতে হবে। 4 তারিখ থেকে আমাদের এই এসআইআর সেই কাজ চালু হতে চলেছে। তার যাবতীয় যে পদ্ধতি যেগুলো সেগুলো নিয়ে চর্চা হলো এবং প্রশাসন থেকে যেন সবকটা রাজনৈতিক দল তাদের যে বিএলএ 2 আছে তারা যেন সহযোগিতা করে সেই সব বিষয় নিয়ে আলোচনা হলো। আর আমরা যেটা আমাদের দাবি জানিয়েছি সেটা খুব পরিষ্কার, বৈধ ভোটার যারা রয়েছে তাদের যেন কোনো রকম নাম বাদ না যায়, ঠিক সেরকমই অবৈধ যারা ভোটার তাদেরকে যেন খুব সুন্দরভাবে চিহ্নিতকরণ করা হয়। তার জন্য আমাদের রাজনৈতিক দল হিসেবে বিজেপি সব রকম ভাবে চেষ্টা করবে, কিন্তু যেহেতু ইলেকশনের বিষয় রয়েছে, ইলেকশন কমিশনারেটের বিষয় রয়েছে, তাদের কাছ থেকেও আমরা সেই একই আশা রাখবো। এটাই আলোচনা ছিল, আমরা আমাদের বিষয়গুলো তুলে ধরেছি। 4 তারিখ থেকে এখানে কাজ শুরু হবে। প্রথম ফেজের কাজটা 4 তারিখ থেকে শুরু হবে, তারপরে আস্তে আস্তে আরো মিটিং হবে, আরো বিষয়বস্তু উঠে আসবে। আপনাদের সাংগঠনিক জেলাতে কত শতাংশ মনে করছেন এখন পর্যন্ত আপনারা অবৈধ ভোটার রয়েছে? দেখুন, আমরা যেটা মনে করি প্রায় 30% উপরে অবৈধ ভোটার এই হুগলিতে আছে, টোটাল হুগলি জেলা একদম। এবং সেই ভোটারদের চিহ্নিতকরণ করে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করতেই হবে। আজকে এসআইআর নিয়ে আলোচনা ছিল ডিস্ট্রিক্ট লেভেলে। কি হলো মিটিং এ আলোচনা হলো যেটা যে আগামী 4 তারিখ থেকে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত যাদের 2025 সালের ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের প্রত্যেকেরই বাড়ি বাড়ি বিএলওরা যাবেন এবং তার সঙ্গে প্রত্যেক পলিটিক্যাল পার্টি বিএলএরা তাদের সহযোগিতা করার জন্য এবং 2টো করে ফর্ম ওখানে দেওয়া হবে এসআইআর, এবং সেই ফর্মের মধ্যে 2টো ফর্মই ফিল আপ হয়ে তাতে ক্যান্ডিডেটের সিগনেচার থাকবে যিনি ভোটার এবং যিনি বিএলও তার সই থাকবে, এবং একটা ফর্ম ওখান থেকে কালেক্ট করা হবে এবং সেটাই ড্রাফট রুলে আগামী দিনে ওটা পাবলিশড হবে 9 ডিসেম্বর। সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরাই ছিলেন এবং আমাদের হুগলি জেলায় যেটা ম্যাপিং এবং ম্যাচিং যেটা জানিয়েছে মোটামুটি 60% এখানে তাদের ম্যাপিং ম্যাচিং এর মিলেছে, তাদের কোনো ডকুমেন্টই দেখাতে হবে না 2002 সালে ভোটার তালিকা। আর যাদের এই ডকুমেন্টগুলো নেই, যেমন অনেকে আছেন অন্য রাজ্যে তার নাম ছিল 2002 সালে, বা অন্য জেলায় নাম ছিল, অন্য কনস্টিটিউয়েন্সিতে নাম ছিল, সেগুলো তো ম্যাপিং এর সঙ্গে মেলা সম্ভব না। সেই ডকুমেন্টটাও যদি সে প্রোভাইড করে তাহলেও তার কোনো ডকুমেন্ট দিতে হবে না। এবং আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রত্যেক যারা জেনুইন ভোটার তাদের সকলের নাম যেন ভোটার তালিকায় থাকে সেটা ইনশিওর করতে হবে। আপনাদের দল তো প্রথম থেকে স্ট্যান্ড পয়েন্ট ছিল এসআইআর হবে, সেক্ষেত্রে কি করবেন? হুগলি থেকে পালু পালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মহত্যা করেন এক পৌর, তার বাড়িতে এলেন কংগ্রেস প্রতিনিধি দল। আগরপাড়া 4 নম্বর মহাজাতিতে গতকাল আত্মহত্যা করেন, তার বাড়িতে দেখা করতে আসেন শুভঙ্কর সরকার ও অসিত মজুমদার সহ কংগ্রেসের প্রতিনিধি দল আসে। এনআরসি কে কাঠগড়ায় তুলে মৃত্যুবরণ করেছেন আগরপাড়ার মহাজাতি নগর এলাকার এক বৃদ্ধ। এমনই অভিযোগকে সামনে এনে গতকাল থেকে প্রদীপ করের মৃত্যু ঘিরে রাজনৈতিক উত্তেজনা
একেবারে তুঙ্গে। বাংলার শাসক দলের নেতা মন্ত্রীরা কেন্দ্রীয় সরকারের নির্দেশে রাজ্যে শুরু হওয়া এসআইআর, এনআরসি এই সমস্ত কিছু বিরোধিতা করে। বছর 57 পৌরের মৃত্যু ঘিরে উঠেছে প্রশ্ন। তারই মাঝে ফরেন্সিকের দাবি জানালেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, এই সুসাইড নোট যেটি উদ্ধার করা হয়েছে মৃতের ঘর থেকে, তদন্তের দাবি জানান তিনি। যে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অধীনস্থ হস্তাক্ষর বিশেষজ্ঞকে দিয়ে এই সুসাইড নোট সততা যাচাই করার কথা লিখেছেন তিনি। ये बहुत मर्मांतिक घटना है। मैं इसको कड़ा निंदा करता हूँ। पूरा जांच होना चाहिए और जांच इसलिए होना चाहिए, बंगाल का आम जनता भी उसको के लिए जानना चाहता है, क्यों सब लोग डर में है। जितना भी डॉक्यूमेंट्स किसी का पास हो, जब तक उसका नाम प्रॉपरली फिर वेरीफाई नहीं हो जा रहा है, उन्होंने ये सोच रहा है कि मेरा क्या होगा। मैंने जो जानकारी अभी जनता का पास से मिला है, जनता चाहता है ज़्यादा टाइम मिले तो अब अच्छा होता। चुनाव नज़दीक में है, चुनाव आयोग को ऐसा स्थिति में इतना जल्दी हड़बड़ी का कारण क्या है। 1 साल लेके ये SIR को शुरुआत करते, कोई समस्या नहीं होता। इतना जल्दी क्या है? जल्दी इसलिए है जो करप्टेड आदमी, जो लोग करप्शन का साथ जुड़ा हुआ है, करप्शन से बचने के लिए भाजपा में ज्वाइन कर जाते हैं और भाजपा में ज्वाइन कर जाने का बाद उसका पूरा सब कुछ भाजपा ने मुक्त कर देते हैं। आज ऐसा होने का कोई प्रयास किया जा रहा है क्या? जो लोग का कोई डॉक्यूमेंट्स नहीं है, वो लोग डर से भाजपा का पास चला जाए, भाजपा का झंडा ले ले और उसका कोई डॉक्यूमेंट्स दिखाने का जरूरत नहीं पड़ेगा। इसलिए ये फेयर साइकोसिस तैयार करने के लिए एक साजिश हो रहा है। मेरा ख्याल से जो सारा देश में एक फेयर साइकोसिस तैयार कर लीजिए, भय का एक वातावरण बना लीजिए, सब आदमी तब भाजपा का झंडा ले लेगा कि वो लोग सोचेगा जैसा करप्शन से बचने के लिए, ED CBI से बचने के लिए भाजपा हो जाना पड़ रहा है, ऐसा माफिक ये डॉक्यूमेंट से बचने के लिए हमको भाजपा हो जाए तो कोई समस्या नहीं होगा। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।